হাই এভরিওয়ান, আমি সাথী। আজকে আমার ছেলের যখন ঠান্ডা লেগে যায় তখন আমি কি হোম রেমেডিজ অ্যাপ্লাই করি বা যখন সিজন চেঞ্জ হয়, যখন সর্দি কাশি হওয়ার চান্সটা অনেক বেশি থাকে, কিভাবে আমি ওর যত্ন নিই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও শুরুতেই বলে রাখি, যদি আপনাদের কাছে কোনো আইডিয়া থাকে সেগুলো আমাকে কমেন্টে শেয়ার করবেন, কারণ আমারও তাহলে উপকার হবে। তো প্রথমে এখানে আমি গুড্ডুকে কখনোই তুলসী পাতা ডাইরেক্ট চিবিয়ে খেতে দিই না মধুর সাথে, কারণ তুলসী পাতার মধ্যে একটা অ্যাসিড থাকে যেটা দাঁতের একটু ক্ষতি করে। তো সেই কারণে আমি একটু বেশি পরিমাণে তুলসী পাতা, একটা লং, হাফ কাপ গরম জলের মধ্যে ফুটিয়ে নিই, তারপর সেটা দিই। এখন গুড্ডু আদা খেতে পারছিল না, তখন গুড্ডুর বয়স ছিল ওই 3.5-4 বছর। তো সেই কারণে 5 বছরের পর ওকে আমি আস্তে আস্তে আদাটা অ্যাড করেছি। লেমন গ্রাসও দিই, মানে পেলে দিই, না পেলে দিই না, এইরকম। তারপর যখন ভালোভাবে ফুটে উঠবে সেটা ছেঁকে নিলাম, তারপর ওর মধ্যে হালকা গরম অবস্থাতে ছোটো চামচের 1 চামচ মধু অ্যাড করে গুড্ডুকে এটা আমি দিই। 2-2.5 বছরের পর থেকেই যেহেতু আমি এটা গুড্ডুর সাথে করে আসছি, সেই কারণে গুড্ডু এটাতে খুব অভ্যস্ত হয়ে গিয়েছে আর ওর ভালো লাগে খেতে, ও খায়। তো এখনও ওর ঠান্ডা লেগে গেলে বা সিজন চেঞ্জের সময়ে আমি এইভাবেই ওকে দিয়ে থাকি। তবে এখন আমি আদা, লেমন গ্রাস এগুলো অ্যাড করে দিই, যাতে আরও একটু বয়সটা বেড়েছে তো সেই কারণে। খুবই ছোটোবেলায় ওই 1-1.5 মাসের পরে একটা ভ্যাকসিন পাওয়া যায়, যেটার অনেকগুলো ডোজ থাকে, পার ডোজ মনে হয় 3,000 টাকা করে কিনতে হয়। তো এই নিউমোনিয়া পলিস্যাকারাইডের যে ভ্যাকসিনটা, এটা বাচ্চার জন্য ভীষণ ভালো, কারণ বর্তমানে নিউমোনিয়ার টেন্ডেন্সি প্রচুর বেড়ে যাচ্ছে। তো সেই কারণে, আর আমার এটাতে সিরিয়াসনেস ছিল, মানে যেহেতু আমার নিজের খুব প্রবলেম ছিল ছোটোবেলাতে, মানে আমার অনেক ধরনের সর্দি কাশির প্রবলেম হতো, আমার শ্বাসকষ্ট হতো খুব ছোটোবেলাতে, মা আর প্রচুর ভুগেছে, তো ওদের কাছ থেকেই শোনা। তো সেই কারণে আমি স্পেশালি এই ভ্যাকসিনটা খুবই সিরিয়াস ছিলাম গুড্ডুকে দেওয়ার জন্য, যাতে যেহেতু আমার থ্রু দিয়ে ওর কাছেও যেতে পারে সেই কারণে। আর তার সাথে সাথে আমি কখনোই ওকে অ্যান্টিবায়োটিক বা কোনো সর্দির সিরাপ খুব একটা দিতাম না, খুব ছোটোবেলা থেকে শুধু হোম রেমেডির উপরেই ভরসা করে থাকতাম। খুব এমার্জেন্সি হলে দিব ভেবেছিলাম, কিন্তু কখনোই পড়তে হয়নি, কারণ এই ভ্যাকসিনটা দেওয়া ছিল বলে হয়তো। তো যতটা সম্ভব আমার কনফিডেন্স লেভেলটা একটু হাই রেখে এইভাবে আমি ওকে হোম রেমেডি দিতাম। প্রথমটাতে হাফ গ্লাস খাবার জল ফুটিয়ে সেটা যখন হালকা গরম থাকবে সেই অবস্থায় সামান্য অল্প দেশি গাওয়া ঘি বাড়ির তৈরি নিয়েছি, তার সাথে নিয়েছি অল্প একটু 1 চুটকির মতো ন্যাচারাল লবণ, যেটা সন্ধ্যানবক পিঙ্ক সল্ট, হিমালয়ান সল্ট নামে পরিচিত সেটা, আর তার সাথে একটু বাড়ির তৈরি গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে মিক্স করে সেটা বাচ্চাকে দেওয়া যায়, অথবা যদি বাচ্চার দুধ স্যুট করে এইভাবে গোল্ডেন মিল্ক বানিয়ে দিতে পারেন। রাত্রিতে ঘুমানোর 1 ঘন্টা আগে দিতে হবে, তাহলে বাচ্চার গলাটাও পরিষ্কার হয়, সকালে পটিও হয় ভালো। তো এই যে 3 বছরের পর এটা দেওয়া যায়, তো নর্মাল দুধ আর জল মিক্স করেও দিতে পারেন, অথবা শুধু দুধ, তার মধ্যে ছোটো চামচের হাফ চামচের মতো গ্রেট করা ফ্রেশ হলুদ, আর তার সাথে নিতে হবে অল্প একটু দেশি গাওয়া ঘি, আর গোলমরিচের গুঁড়ো নিতে হবে অবশ্যই, যাতে হলুদের কার্যকারিতাটা বর্ধিতে কাজে লাগে। এরপর ভালোভাবে ফুটিয়ে নিলাম। একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার জন্য যদি ঘন দুধ হয় সেক্ষেত্রে জল অ্যাড করতে হবে, নইলে খুব বেশি গাঢ় হয়ে যাবে না, সেই কারণে। এরপর ভালোভাবে ছেঁকে বাচ্চাকে এটা দিতে পারেন। অনেকেই মনে করেন যে যখন সর্দি কাশি হয় তখন বাচ্চাকে দুধ দেওয়াটা ঠিক নয়। তো এটা হচ্ছে প্যাকেট দুধ দেওয়াটা ঠিক নয়, বা কোনো বাইরের দুধ যেটা মানে ফ্রেশ নয় বা যেটার মধ্যে ভেজাল থাকতে পারে, সেই দুধটা অ্যাভয়েড করাই ভালো। কিন্তু নইলে 2 বছরের পর বাচ্চাকে, যদি ঘন একটু দুধ হয়, পিওর দুধটা হয়, তাহলে একটু জল মিশিয়ে এইভাবে হলুদ, গোলমরিচ আর মানে একটু ঘি মিক্স করে এটা বাচ্চাকে দিলে, বিশেষ করে বাচ্চার কনস্টিপেশনের সমস্যা হয় না, পায়খানা ভালো হয়, যার কারণে মানে কফটা বেরিয়ে যায় ইয়ের সাহায্যে, পটির থ্রু দিয়ে। আর তার সাথে সাথে শরীরের জন্য ভীষণ ভালো, মানে আমার মনে হয় ইমিউনিটি পাওয়ার বুস্ট করতে হেল্প করে, সেই কারণে আমি বিশেষ করে এইভাবে দিই। শুধু দুধ নয়, এইভাবে দুধটা যদি বানিয়ে বাচ্চাকে গোল্ডেন মিল্ক দেওয়া হয়, বাচ্চার জন্য ভীষণ সুবিধা। হালকা গরম অবস্থায় বাচ্চাকে খেতে দিতে হবে, আর যদি দেখেন কোনো অসুবিধা হচ্ছে তাহলে তখন বাচ্চাকে না দেওয়াই ভালো। গুড্ডুর ক্ষেত্রে যেরকম কোনো অসুবিধা হয়নি, তো আমি গুড্ডুকে কন্টিনিউ করি আজ অবধি। আমার ছেলের যখন মানে ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি হাঁচি হয়, তার সাথে নাক দিয়ে কাফ বেরোয়, তো যে কাফটা বসে যায় না, বুকে বসে যায় একটা কাফ, সেটা নয়, কিন্তু যেটা ঝরা সর্দি বলে, সেই সর্দি হলে এই হোম রেমেডিটা ভীষণ কাজে লাগে। নাক দিয়ে জল ঝরাটা কমে যায়।
হাঁচি কাশিটা কমে যায়। তো এটাতে আমি দিয়েছি নরমাল লবণের মধ্যে, লবণটা দিয়েছি স্পেশালি যাতে হিটটা ধরে রাখতে পারে। তারপর ওর মধ্যে দিয়েছি ছোটো চামচের 1 চামচ ওই জোয়ান, হাফ চামচের মতো কালো জিরা আর কয়েকটা রসুন কোয়া। রসুনগুলো ছাড়িয়ে দিতে হবে না, নর্মাল দিলেই হবে। হালকা একটু গরম করে ভেজে নিলাম, তারপর একটা রুমালের মধ্যে পুটলি করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন এটা যেন গরমটা বাচ্চা সহ্য করতে পারে। আর এইভাবে বাচ্চার পুরো শরীরে, বিশেষ করে গলাতে, পায়ে, কানের সাইডগুলোতে, এইগুলোতে দিতে। আর এটা কিন্তু বাচ্চা যাতে নিতে পারে সেই স্টেজেই দিতে হবে, নইলে খুব গরম থাকে, দেখে শুনে এটা ইউজ করতে হবে প্রতিদিন ওই রাত্রিবেলাতে, তাহলে বাচ্চার ঠান্ডা লাগাটা কমে যায়। আর এর সাথে কাঁচা সরিষার তেল খুব ভালোভাবে হাতে ঘষে, কাঁচা সরিষার তেল হাতে ভালোভাবে ঘষে ঘষে বাচ্চার পায়ে প্রতিদিন মাসাজ করতে হবে। এটা কিন্তু সর্দি হয়ে গেলে নয়, এই তেলটা মোটামুটি যে সময় বেশি বাচ্চার সর্দি কাশি হয়, যে সময় ওয়েদার বা সিজন চেঞ্জ হচ্ছে, বা যে সময় মানে প্রচুর বৃষ্টি পড়ছে বা শীতটা আসছে বা শীতটা যাচ্ছে, সেই সময়গুলোতে যখন বাচ্চাদের খুব বেশি ঠান্ডা লেগে যায়, সর্দি কাশি হয় বা বাচ্চা বেশি জল ঘেঁটে ফেলেছে, সেই সময়গুলোতে ভালোভাবে হাতে ঘষে পায়ের তলে, কানে, চোখে, এই সব জায়গাগুলোতে দিতে হবে। তাহলে এটা যদি কন্টিনিউ করা হয়, এটা ভীষণ ভালো কাজ দেয়। আমার বাবার এটা মানে ছোটোবেলায় আমাদেরকে ভীষণ করেছে, সেই কারণে আমাদের ভীষণ কাজে লেগেছে। যেহেতু আমার অনেক প্রবলেম ছিল, তো আমার গুড্ডুর বেলাতেও করি, ভীষণ সুবিধা পাই। এরপর একটা নিউবর্ন বাচ্চার জন্য বেবি ভিক্স বানাচ্ছি। মানে গুড্ডু যখন জন্মেছে তারপর থেকেই আমি বাজারের কেনা ভিক্সটা ইউজ না করে এইভাবে ভিক্স বানিয়ে ইউজ করতাম। তো এখনও ইউজ করি, যদিও এখন বেবি ভিক্স দেওয়া চলবে, কারণ 3 বছরের পর বাচ্চাদের আর বাইরের বেবি ভিক্স না দেওয়ার কোনো যায় আসে না, দেওয়া চলে। কিন্তু আমি তাও মানে এইভাবেই বানাই। তো দেশি গাওয়া ঘি যেটা বাড়িতে তৈরি হয়, সেই ন্যাচারাল গাওয়া ঘি নিয়েছি, সেটাকে একটু গরম করে নিলাম। তারপর ওর মধ্যে একটা লং দিয়েছি, সামান্য অল্প দিলাম লবণ, আর তার সাথে সাথে এখানে দিয়ে দিচ্ছি কর্পূর। এখানে কিন্তু যেগুলো ঠাকুরের জন্য যে ট্যাবলেট কর্পূরগুলো পাওয়া যায়, সেগুলো দেওয়া চলবে না। এখানে একদম ন্যাচারাল, যেটা আমরা পায়েসে ব্যবহার করি বা ফ্লেভারের জন্য কর্পূরটা ব্যবহার করি, সেই কর্পূরটা অ্যাড করতে হবে। এই খাবারে দেওয়ার কর্পূরটা আমি খুব একটা বেশি পুনেতে পাই না, তাই আমি যখন বাড়ি যাই তখন বাড়ি থেকেই নিয়ে আসি, সেটাকে এত ভালোভাবে র্যাপ করি যাতে কর্পূরটা মানে উবে না যায়, কারণ কর্পূর তো খুব তাড়াতাড়ি উবে যায়। সেই কারণে এইভাবে প্লাস্টিকের ভিতরে বেঁধে টিস্যু পেপারের মধ্যে দিয়ে তারপর একটা মানে ভালোভাবে একটা কন্টেনারে ভরে রাখি। তো এখানে ঘিটা খুব ভালোভাবে গরম হওয়ার পর একটা লং দিয়েছি, একটু লবণ দিয়েছি, সেটা ভালোভাবে হওয়ার পর গ্যাস বন্ধ করে দিতে হবে, কারণ কর্পূর খুব তাড়াতাড়ি এখানে কিন্তু হয়ে যায়। আমি বড় চামচের 1 চামচ ভর্তি দেশি ঘি নিয়েছিলাম আর 2টো কর্পূর নিয়েছি। তারপর সেটাকে কর্পূর দেওয়ার পর ঢাকা দিয়ে দিতে হবে, নইলে কর্পূরটা উবে বাইরে হাওয়াতে চলে যায়। তো ঢাকা দেওয়ার পর দেখুন পিছন সাইডে অনেকটা জমা হয়, সেটা নিয়ে নেব আমরা এখানে। তারপর ওটা মিক্স করে দেব। আর এই ঘিটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা জমে ভিক্সের মতো হয়ে যাবে। যদি দেখেন যে এক্সপায়ার হয়ে গিয়েছে, মানে ধরুন একবারে বানিয়েছেন কিন্তু সেটা পুরোটা খরচা হয়নি, রয়ে গিয়েছে, তো পরে যখন আবার বাচ্চার ঠান্ডা লেগে যাবে তখন এই ঘিয়ের মধ্যে অল্প একটু কর্পূর মিক্স করে আবার কিন্তু এটা ইউজ করতে পারেন বাচ্চার জন্য। তো আমি ঠান্ডা করে নিয়ে একটা কন্টেনারে ভরে রেখে দিচ্ছি, এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অটোমেটিক ভিক্সের মতো জমে যাবে। গুড্ডু যখন একদম ছোট ছিল তখন যে কী কাজে লেগেছে এটা আমি বলে বোঝাতে পারবো না। তো এই যে দেখুন বেবি রাব যেগুলো পাওয়া যায় বাজারে, এগুলোও ইউজ করতে পারেন, কিন্তু খুব ছোট বাচ্চার জন্য আমার মনে হয় বাজারের কেনা এই বেবি রাবগুলো অতটাও মানে আমি ভরসা করিনি, তো আমি এইভাবে বানাতাম। আর এটা ভীষণ কাজে লেগেছে, ভীষণ মানে ভালো লেগেছে, আমি বারবার বলছি যে এত কাজে লেগেছে। আর গুড্ডু এগুলোতে খুব অভ্যস্ত হয়ে গিয়েছে, কারণ ছোটোবেলা থেকে করি তো। আর ওর একটা অভ্যাস আছে, ওকে যদি আমি ভালোভাবে বুঝিয়ে বলি তো ও তখন কিন্তু সেই জিনিসগুলো খুব শোনে। আর এই ঠান্ডা লেগে গেলে বাচ্চা খুব একটা খেতে চায় না বা অনেক সময় বমি হয়ে যায় কেশে কেশে, তো সেই সময় লিকুইড খাবার দেওয়া ভালো। আর বিশেষ করে বাচ্চা যদি দুধ মানে অ্যাভয়েড করেন বা বাচ্চা যদি দুধ মানে স্যুট না করে, সেক্ষেত্রে এই রাগির পায়েস দেওয়া ভালো। রাগিটা ছোটো চামচের 2 চামচ নিয়ে সেটাকে হালকা একটু ভেজে নিয়ে ওর মধ্যে জল দিয়ে পেস্ট বানিয়েছি, তার মধ্যে স্বাদ বুঝে একটু দিয়েছি গুড়, আর তার সাথে অল্প একটু দিয়েছি ঘি, ব্যাস তৈরি। ছোটোবেলা থেকেই কয়েকটা জিনিস খুব অ্যাপ্লাই করেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। টাটা।